শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদি সংকটাপন্ন অবস্থায় তৃতীয় দিনের মতো চিকিৎসাধীন এভারকেয়ার হাসপাতালে। শনিবার মেডিকেল বোর্ড জানায়, মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্তের সাথে ফুসফুসেও ইনজুরি আছে। এদিকে রোববার সকালে সিটি স্ক্যানের পর মেডিকেল বোর্ড বসে মিটিংয়ে। পরে ডাক্তার আব্দুল আহাদ গণমাধ্যমকে জানান, হাদির মাথার ভেতরে গুলির একটা অংশ এখনো আছে। ব্রেনে অক্সিজেন স্বল্পতার পাশাপাশি রক্ত জমাট আছে। ফুসফুসের অবস্থাও অপরিবর্তিত। হাদির হার্টবিট ও ব্লাড প্রেশার স্থিতিশীল থাকলেও কিডনি ফাংশন করছে বলেও জানান মেডিকেল বোর্ড। এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব একটা ফাংশনিং ছিল না, সেটা ফিরে এসেছে এবং সেটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে এবং 4 লিটার ইউরিন আউটপুট, সেই হিসেবে ফ্লুইড ব্যালেন্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করা হচ্ছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। হাদির হার্টবিট ও ব্লাড প্রেশার স্থিতিশীল থাকলেও কিডনি ফাংশন করছে বলেও জানায় মেডিকেল বোর্ড। কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাট বেঁধে আছে বলে আমরা সিটি স্ক্যানে দেখেছি এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে, এরকম করে আমরা পরিলক্ষিত করেছি। বিদেশে নেয়ার ক্ষেত্রে মেডিকেল বোর্ড ও পরিবার সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে নিরাপত্তা বাড়ানোর দাবিও জানান ডাক্তার আব্দুল আহাদ। এদিকে হাদিকে হামলার ঘটনায় আরেক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। এর আগে মোটরসাইকেল শনাক্ত করে তার মালিক আব্দুল হান্নানকে মোহাম্মদপুর থেকে আটক করা হয়। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। আপনারা দেখেছেন গত কিছুদিন আগে থেকে যেসব ঘটনা ঘটেছে, এরকম হেডাস ক্রাইম যেগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি এবং আশা করি এই ক্ষেত্রেও আমরা সফলকাম হব। এ বিষয়ে ডিএমপির এই কর্মকর্তা বলেন, টার্গেট কিলিং এর সম্ভাবনা নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় আছে পুলিশ। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।